কখনো কি শুনেছেন একজন মেয়ে যার হাতে অপহরণ বা ধর্ষণের শিকার হয়েছে সে কিনা তাকেই ভালোবেসে ফেলেছে? একদা এক শহর থেকে একটা বাচ্চা মেয়ে হারিয়ে যায়। পুলিশেরা জানতে পারে কোনো এক অপহরণকারী মেয়েটিকে কিডন্যাপ করেছে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা মেয়েটির সন্ধান পায়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, পুলিশ যখন ওই অপহরণকারীকে ধরে নিয়ে যাচ্ছিল তখন মেয়েটি অদ্ভুতভাবে ওই ছেলেটির কাছেই থাকার আবদার জানায়। এরপর পেরিয়ে যায় 10টা বছর। সময় বদলেছে, সেই সাথে বাচ্চা মেয়েটিও বড় হয়েছে। তবে একদিন হঠাৎই মেয়েটা সেই অপহরণকারীকে দেখতে পায়। এর কয়েকদিন বাদেই খবর প্রকাশিত হয় যে অপহরণকারী সেই মেয়েটাকে আবারও তুলে নিয়ে গেছে। আর এবার তাদের দুজনের সাথে ছোট্ট আর একটা বাচ্চাকেও দেখা গিয়েছে। কে এই ছেলেটা, আর কী বা তার কিডন্যাপের পেছনের রহস্য? অপহরণের শিকার হয়েও মেয়েটা কেন এই ছেলেটার প্রতি এতটা দুর্বল? বলছিলাম 2022 সালে মুক্তি পাওয়া দ্য ওয়ান্ডারিং মুন মুভির কথা। তো চলুন, গল্পের শুরুতে দেখা যায় রাস্তার ধারে বসে একটি বাচ্চা মেয়ে দোলনায় দোল খাচ্ছে। আর তখনই সেখানে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু তবুও মেয়েটি তার দোলনা থেকে ওঠে না। খানিক পরেই সেখানে 19 বছর বয়সী এক ছেলে আসে, আর সে তার হাতে থাকা ওই ছাতাটা মেয়েটার মাথায় ধরে। এরপরেই দেখা যায় ওই বাচ্চা মেয়েটা সেই ছেলেটার সাথেই হেঁটে চলে যাচ্ছে। এই ঘটনার পর বেশ কয়েকটা বছর কেটে যায়। তো এখন দেখা যায় একটি রেস্টুরেন্টের মধ্যে কিছু স্কুল পড়ুয়া ছেলে মেয়ে নিজেদের মোবাইলে একটি নিউজ ভিডিও দেখছে, যেখানে ফমি নামের একটি ছেলে 10 বছরের একটা মেয়েকে অপহরণ করে ধর্ষণ করার চেষ্টা করে। পরবর্তীতে ছেলেটাকে পুলিশ গ্রেপ্তার করে এবং মেয়েটাকে সুরক্ষিত অবস্থায় তার বাবা মায়ের কাছে পৌঁছে দেয়। তবে ওই রেস্টুরেন্টে থাকা সারাশা নামের এই মেয়ে সব দেখে বাইরে বেরিয়ে আসে এবং সে দীর্ঘ একটা নিঃশ্বাস নেয়। আসলে এই মেয়েটি হচ্ছে ভিডিওর সেই মেয়েটি। আজ থেকে প্রায় 10 বছর আগে তার সাথেই এই ঘটনাটি ঘটেছিল। বর্তমানে সারাশা তার বয়ফ্রেন্ড রিওর সাথে থাকে। তারা দুজন দীর্ঘদিন ধরেই একসাথে থাকছে। যাই হোক, রিও এখন সারাশাকে তার পরিবারের সাথে মিট করাতে চায়। আসলে ইদানিং রিওর দাদুর শরীরটা বেশ খারাপ যাচ্ছে, তাই মৃত্যুর আগে সে তার নাতির বিয়ে দেখে যেতে চায়। রিও সারাশার সকল অতীত সম্পর্কে জানে এবং সে সারাশাকে বলে, তুমি চিন্তা করো না তো, আমার পরিবারও ধীরে ধীরে সবটা মেনে নেবে। কিন্তু সারাশার কাছে এখনো মনে হয় যেন ঘটনাটি কালকেই ঘটেছিল। ওই দিনের সবকিছুই তার এখনো খুব স্পষ্ট মনে আছে। আজ থেকে প্রায় 10 বছর আগে কোনো একদিন সারাশা ঘুম থেকে উঠে তার সামনে ফমি নামের সেই ছেলেটাকে দেখতে পায়, মানে যেই ছেলেটি বৃষ্টির মধ্যে তার মাথায় ছাতা ধরেছিল আর কি। সারাশা ছেলেটির বাড়িতেই ছিল। তো রাতে আইসক্রিম খাওয়ার সময় সারাশা ছেলেটিকে বলে, আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে, আর বাবা মারা যাওয়ার পরে আমার মা তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। তারপর থেকে আমি আমার আন্টির সাথে তার বাসায়ই থাকি। আসলে সারাশার কাছে এই বাড়িটা অনেক বেশি নিরাপদ মনে হচ্ছিল। মানে বাচ্চা মেয়ে ছোটবেলায় বাবা মাকে হারিয়ে অনেক অবহেলার মাঝে বড় হয়েছে, তো তাছাড়া ভালো মন্দ বিচারের বয়সটুকুও তার এখনো হয়নি। তাই সে ফমিকে বলে, আমি এখন থেকে এখানেই তোমাদের কাছে থাকতে চাই। উত্তরে ফমি সারাশার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে হ্যাঁ বলে দেয়, কিন্তু বাস্তবে সেও জানে যে এটা কখনোই সম্ভব না। যাই হোক, আমরা আবার বর্তমানে ফিরে আসি। বর্তমানে সারাশা এবং তার বন্ধুরা, অর্থাৎ সে যাদের সাথে কাজ করে তাদের সাথে সে একটি ক্যাফেতে এসেছে। আড্ডা দিতে দিতে হঠাৎই সারাশার চোখ যায় ওই ক্যাফের মালিকের দিকে, আর তাকে দেখে সে একেবারে হতবাক হয়ে যায়। কেননা ছেলেটা আর কেউই নয়, বরং সেই ফমি, যে কিনা তাকে 10 বছর আগে কিডন্যাপ করেছিল। এত বছর পর ফমিকে আবার এই জায়গায় কাকতালীয়ভাবে দেখতে পাবে, এটা সারাশার কল্পনারই বাইরে ছিল। তবে ওই দিন সারাশা ফমির সঙ্গে কোনো কথা না বলেই চলে আসে। সেই দিনের পর থেকে সারাশা রোজই কাজ শেষে সেই কফি হাউজে যেত। কফি হাউজে গিয়ে সে 1 কাপ কফি অর্ডার করত এবং দূর থেকে ফমিকে দেখত, তারপর আবার সেখান থেকে চলে আসতো। এসবের কারণে প্রায় তার বাড়িতে ফিরতে লেট হতো, যার কারণে রিও যখন তাকে প্রশ্ন করে, তোমার বাড়ি ফিরতে আজ কেন তো দেরি হয়েছে, তখন সারাশা তাকে বলে, আজকে আমার ওভার টাইম ছিল। তো একদিন সারাশা যেই রেস্টুরেন্টে কাজ করে সেই রেস্টুরেন্টের মালিক তাকে বলে, আজকে তোমার বয়ফ্রেন্ড এখানে এসেছিল এবং সে তোমার ওভার টাইম সম্পর্কে জিজ্ঞাসা করছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে রিও অলরেডি কিন্তু সারাশাকে সন্দেহ করতে শুরু করেছে। অফিস ব্রেকে সারাশা তার বন্ধু কানাকোর সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করে। তখন কানাকো তাকে বলে, আরে বোকা মেয়ে, তোমার তো এতে খুশি হওয়ার কথা, কারণ তোমার বয়ফ্রেন্ড তোমাকে অনেক বেশি কেয়ার করে। আর আজকালকার যুগে মানুষ কি চায়, নিজের বয়ফ্রেন্ড ভালো একটা চাকরি করুক এবং তার অনেক টাকা পয়সা থাকুক। আর এই দুটোই কিন্তু রিওর আছে। তোমার তো ভবিষ্যৎ একদম সেট হয়ে আছে গো বান্ধবী। তো এরপর একদিন সারাশা আবারও সেই ক্যাফেতে যায়। সেখানে গিয়ে সে একটি বই পড়তে থাকে, আর তখনই দেখা যায় তার অপর পাশে ফমিও একটি বই পড়ছে। আর এরই মাধ্যমে ঘটনা আবার অতীতে চলে যায়। অতীতে আমরা সারাশাকে দেখতে পাই, যে কিনা এতদিনে ফমির সঙ্গে মিশে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই ফমি নিউজে দেখতে পায় যে
10 বছরের একটা বাচ্চা হারানো গিয়েছে, আর এই বাচ্চা মেয়েটির ব্যাগ পার্ক থেকে পাওয়া গিয়েছে। পুলিশের ধারণা বাচ্চাটিকে কিডন্যাপ করা হয়েছে। এইসব দেখে ফুমি তাড়াতাড়ি টিভি অফ করে দেয়। আসলে সারাসাও ঘাবড়ে গিয়েছিল এবং সে এখান থেকে যেতেই চাইছিল না। এরপর সে ফুমিকে বলে, যদি পুলিশ এসব জেনে যায় তাহলে তারা তোমাকে আটক করে নেবে, আর এমনটা আমি কখনোই চাই না। ফুমি তখন বলে, পুলিশকে আমি ভয় পাই না। সেই রাতে সারাসা ফুমিকে তার সাথে ঘটে যাওয়া কিছু সিক্রেট স্টোরি বলতে থাকে। আসলে সে যখন রাতে ঘুমাতে যেত তখন তার আন্টির 14 বছরের ছেলে, যার নাম তাকিহারা, সে এসে তাকে প্রতি রাতেই বিরক্ত করত। আর সারাসা শুধু এটাই প্রার্থনা করত যাতে করে সেই ছেলেটি তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। এরপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে। এখানে আমরা দেখতে পাই রিও সেই ক্যাফেতে যায়। রিওকে দেখে সারাসা অনেক অবাক হয়ে যায়। রিও তাকে বলে, তুমি রোজ ওভারটাইমের কথা বলে এখানে আসো, তাই ভাবছি বাসায় একটা কফি মেশিন কিনলে কেমন হয়। আসলে তুমি আগের থেকে অনেক বদলে গিয়েছো। যা শুনে সারাসাও রিওকে বলে, তুমি না আমাকে এখন আর বুঝতেই পারো না। তো এরপর তারা বিল পে করে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই যে ফুমি অনেকদিন ধরে সারাসার উপর নজর রাখছিল, কিন্তু সে কখনো কোনো কিছু বলছিল না। রাতে যখন রিও সারাসার সঙ্গে ইন্টিমেট হতে চায় তখন সারাসা তাকে না করে দেয়, ফলে রিও রাগ করে ঘুমিয়ে পড়ে। তো এরপর গল্পটা আবারও একেবারে প্রথম থেকে শুরু হয়। ফুমি ওই দিন সারাসার মাথায় ছাতা ধরে তাকে জিজ্ঞাসা করে, তুমি এই বৃষ্টির মধ্যে এখানে একা বসে কি করছো? তুমি কেন তোমার বাসায় যাচ্ছ না? যা শুনে সারাসা ক্লান্ত দৃষ্টি নিয়ে ফুমির দিকে তাকায় এবং তাকে বলে, না যাব না, আমি বাসায় যাব না, আমি বাসায় যেতে চাই না। এটা শুনে ফুমি জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে যাবে? তখন সারাসা তাকে সরাসরি হ্যাঁ বলে দেয়। তখন তার বিন্দুমাত্র ভয় লাগেনি। এরপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে, আর আমরা সারাসাকে সেই ক্যাফের সামনেই দাঁড়িয়ে থাকতে দেখি। আসলে তার ভেতরে যাওয়ার সাহস হচ্ছিল না। এরপর রাতে যখন ফুমি কাজ শেষ করে তার ক্যাফে থেকে বের হয় তখন সারাসা ফুমির সাথে অন্য একটা মেয়েকে দেখতে পায় এবং ফুমি আর সেই মেয়েকে তাদের বাড়ি পর্যন্ত ফলো করে, কিন্তু তবুও সে ফুমির সাথে কথা বলার সুযোগ পায় না। বাড়ি ফেরার পথে সারাসা সেই দিনটির কথা মনে পড়ে যায় যখন তাকে এবং ফুমিকে পুলিশ খুঁজে পেয়েছিল। তার চোখের সামনেই পুলিশ ফুমিকে ধরে নিয়ে যায়। সেদিন সে বারবারই সবাইকে বলছিল যে ফুমি অপরাধী নয়, কিন্তু কেউই তার কোনো কথা শোনেনি। বাড়ি ফিরে আসার পর রিও সারাসাকে বলে, আমার দাদি খুব অসুস্থ, তাই আমার সেখানে যেতে হবে। এরপর সে সারাসাকেও তার সাথে করে নিয়ে যায়। রিওর বাবা মা এবং পরিবারের সবাই সারাসাকে খুবই পছন্দ করে, আর যেহেতু রিওর দাদি অনেক অসুস্থ তাই তারা রিও এবং সারাসার বিয়েটা তাড়াতাড়ি সারতে চায়। গতরাতে বৃষ্টিতে ভেজার কারণে সারাসার চোখে মুখে কেমন একটা ক্লান্ত ভাব ফুটে উঠেছিল। এমনটা দেখে রিওর বোন তাকে জিজ্ঞাসা করে, ভাইয়া কি তোমার গায়ে হাত তোলে? আসলে এটা ভাইয়ার একটা স্বভাব, তার আগের গার্লফ্রেন্ডের সঙ্গেও সে এমন করত। এরপর আমরা দেখতে পাই আজ রাতে ঘুমানোর সময় সারাসা কান্না করে, যেমনটা আগে সে তাকিহিরোর ভয়ে করত। এভাবেই একদিন সারাসা তার বন্ধুদের মাধ্যমে জানতে পারে কেউ একজন ফুমির সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। এই পোস্টের মধ্যে ফুমি কি করে, কোথায় থাকে, কোন ক্যাফেতে কাজ করে এইসবই উল্লেখ ছিল। আর এটা দেখে তার বন্ধুরা তাকে বলে, তুমি তো ফুমিকে পেয়ে গেছো, তাই তোমার এখন উচিত পুলিশকে সবটা জানিয়ে দেওয়া। এই কথা শুনে সারাসা সেখান থেকে চলে যায় এবং সে ভাবতে লাগে তার জন্য ফুমি আবারও বিপদে পড়বে, তাই কিছু হওয়ার আগেই ফুমির সঙ্গে কথা বলতে হবে। এদিকে যে বাড়িতে রিও চলে এসেছে সেদিকেও কোনো নজর নেই সারাসার। এরপর যখনই সে বাড়ি থেকে বাইরে বের হতে চেষ্টা করে তখন রিও তাকে বাধা দেয় এবং বলে, ফুমির কাছে যাবে নাকি? আর এটা শুনে সারাসা অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে রিও কি করে ফুমির কথা জানতে পারলো। এরপর সে রিওকে জিজ্ঞাসা করে, তাহলে কি তুমিই ফুমির সম্পর্কে পোস্ট করেছিলে? এত বছর পর সবে তো সে নিজের জীবনটাকে নতুন করে সাজাতে শুরু করেছে, তুমি কেন করলে ওর সাথে এমন? এসব শুনে রিওর ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে যায় এবং এইবার সে তার আসল রূপে ফিরে আসে। রিও সারাসাকে পশুর মতো মারতে শুরু করে। এত কিছুর পরেও যখন রিও সারাসার সঙ্গে জোর জবস্তি করার চেষ্টা করছিল তখন সারাসা একটা ভারী জিনিস দিয়ে রিওর মাথায় আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এমন শরীর নিয়েও সারাসা ফুমির বাড়ির দিকে যাচ্ছিল। তার কাছে মনে হচ্ছিল ফুমি তাকে রক্ষা করতে পারবে। আর এরই মাধ্যমে সিন আবারও পেছনে চলে যায়। এখানে আমরা ফুমি এবং সারাসাকে একসাথেই দেখতে পাই। আজই তাদের শেষ দিন ছিল একে অপরের সাথে। সারাসা এখান থেকে ফুমিকে পালিয়ে যেতে বলে, কিন্তু ফুমি যায় না। সে সারাসার হাত শক্ত করে ধরে বলে, জীবনটা তোমার, তাই ডিসিশন নেওয়ার দায়িত্বটাও তোমার। তো এরপরই সারাসার আন্টি আর আঙ্কেল জোর করে সারাসাকে ফুমির হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায়। তারপর পুলিশ ফুমিকে ধরে নিয়ে যায়। তবে পুলিশ বেশ অবাক হয়েছিল, কারণ তারা এই প্রথম এমন একটা কেস দেখেছে যেখানে একটা বাচ্চা মেয়ে নিজেই অপহরণকারীর সাথে যাওয়ার জন্য কান্না করছিল। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। এখানে আমরা সারাসাকে ফুমির দরজার সামনে বসে থাকতে দেখি। কিছু সময় পর ফুমি বাইরে বের হয়ে আসে এবং সারাসাকে ডেকে বলে, আমার বাড়িতে আসবে?
যেমনটা সে 10 বছর আগেও সারাসাকে জিজ্ঞাসা করেছিল। এরপর সারাসা ফমির বাড়িতে আসে। তারপর সে সারাসার মুখে রক্ত মুছে দেয়। সারাসা তখন কান্না করতে করতে বলে, সব দোষ আমার কারণেই তোমাকে এত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আমি সেদিন পুলিশকেও বলতে পারিনি যে তুমি নির্দোষ, আর আমি তাকিহিরোর কথাও না পুলিশকে জানাতে পারিনি। এসব শুনে ফমি তাকে কান্না করতে নিষেধ করে এবং বলে, তোমার কোনো দোষ নেই, কারণ তুমি তো তখন 10 বছরের একটা বাচ্চা ছিলে। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায় এবং সারাসা ও ফমি একত্রে একটি রুম ভাড়া নিয়েছে, কারণ তার কাছে মনে হয় সে ফমির আশেপাশে থাকলেও নিরাপদে থাকবে। ধীরে ধীরে সে ফমির সাথে সময় কাটানো শুরু করে, কিন্তু সে জানে যে ফমির জীবনে এখন অন্য কেউ আছে। এরপর সারাসা ফমিকে রিওর কথা বলে। তখন ফমি বলে, মানুষ সবসময় অন্যের মধ্যে সেই সব কেন দেখতে চায় যা সে নিজেকে নিয়ে দেখে, তারা সেই সব কেন দেখে না যা অন্য একটা মানুষ দেখতে চায়। এরপর ফমি সারাসাকে বলে, তুমি আগের থেকে অনেক বদলে গিয়েছো। এই কথা শুনে সারাসা তাকে বলে, আমি আগে তাহলে কেমন ছিলাম গো? তখন ফমি তাকে বলে, তুমি আগে অনেক চঞ্চল একটা মেয়ে ছিলে, কিন্তু এখন তোমার মধ্যে সেই চঞ্চলতা আর নেই। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মধ্যকার সেই চঞ্চলতা কোথায় যেন হারিয়ে গিয়েছে। এরপর আমরা সারাসাকে তার ফ্রেন্ড কানাকোর সাথে দেখতে পাই। কানাকো একজন সিঙ্গেল মাদার, তার একটি মেয়েও আছে যার নাম রিকা। আসলে অনেক বছর আগে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, আর তাই সে এখন তার মেয়ের দায়িত্ব নিতে হিমশিম খাচ্ছে। তার মেয়ের একজন বাবা দরকার এবং তার একজন জীবনসঙ্গী চাই, আর এই জন্য সে অনেক ছেলেদের সাথে মেলামেশা করত। আসলে তার একটাই উদ্দেশ্য ছিল যে এত ছেলেদের সাথে মেলামেশা করলে কেউ না কেউ তো তাকে বিয়ে করবেই। সে আসলে একজন জীবনসঙ্গী ছাড়া আর কিছুই চায় না। আর এখন সে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে কিছুদিন বাইরে ঘুরতে যাবে, তাই সে তার মেয়েকে সারাসার কাছে রেখে যেতে চায়, যাতে করে সারাসা তার মেয়ের দেখাশোনা করতে পারে। আস্তে আস্তে 10 বছরের মেয়েটি ফমির সঙ্গে অনেকটা মিশে গেছে। এতদিনে সারাসা ফমিকে জিজ্ঞাসা করে, জেল থেকে বের হবার পর তোমার সাথে কি ঘটেছিল? তখন ফমি বলে, আমি তখন নাবালক ছিলাম, তাই পুলিশ আমাকে জেল থেকে ছেড়ে দিয়েছিল, কিন্তু আমার বাবা আমাকে ক্ষমা করেনি। তারা আমাকে বাড়ির বাইরে একটি ঘরের ভেতরে আটকে রেখেছিল এবং আমার সাথে কথা বলতো না, কারণ তারা মেনেই নিতে পারছিল না যে তাদের ছেলে এমন কিছু করবে। এর কিছু বছর পর আমি শহরে চলে যাই, আর সেই থেকে আমি এখানেই থাকি। এর পরের সিনে আমরা দেখতে পাই রিও সারাসার বাড়িতে, অর্থাৎ সেই অ্যাপার্টমেন্টে চলে আসে। রিওকে দেখে সারাসা ঘাবড়ে যায়। তখন রিও বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তখন সারাসা বলে, আমার অপরাধটাই কি যে তুমি আমাকে ক্ষমা করেছো? সব শুনে রিও বলে, তোমার সাথে ছোটবেলায় ফমি কত খারাপ একটা কাজ করেছে, তবুও তুমি তাকে কিভাবে ক্ষমা করে দিতে পারলে? এটা শুনে সারাসা বলে, যেভাবে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ঠিক সেইভাবেই। এখন থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। এসব শুনে রিওর অনেক রাগ উঠে যায়, কিন্তু সে হেরে যাওয়ার পাত্র নয়, তাই রাগের বশে সে ওখান থেকে চলে যায়। এসবের কারণে যখন সারাসা চিন্তায় মাটিতে বসে পড়ে, তখন তাকে সামলানোর জন্য সেখানে একটা মেয়ে আসে। আর মেয়েটিকে দেখা মাত্রই সারাসা তাকে চিনতে পারে, কারণ এই মেয়েটির নাম আয়ামি। সেদিন রাতে যখন সারাসা ফমিকে ফলো করছিল, তখন এই মেয়েটিই ফমির সাথে ছিল। আয়ামি ফমির অ্যাপার্টমেন্টে সারাসাকে দেখে অনেক কষ্ট পায়, আর সে ফমির সাথে দেখা না করেই সেখান থেকে চলে যায়। এই বিষয়টি নিয়ে সারাসা ফমির সাথে কথা বলে। আসলে আয়ামি ফমিকে ভালোবাসে, কিন্তু ফমি কখনোই তার অতীতের কথা আয়ামিকে বলতে পারেনি। হয়তো ফমির জীবন থেকে আয়ামির চলে যাওয়াটাই বেটার অপশন ছিল। এদিকে বেশ কয়েকদিন ধরে কানাকোর কোনো খবর পাওয়া যাচ্ছিল না, আর রিকার শরীরের অবস্থাও অনেক খারাপ। মুখে তো সে কিছু বলছিল না, কিন্তু সে তার মাকে অনেক মিস করছিল। এরপর আমরা দেখতে পাই রিকার দায়িত্ব ফমির উপর দিয়ে সারাসা কাজে চলে যায়। কাজে যাওয়ার পরও সারাসা কানাকোর সাথে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এদিকে রিকার সাথে সময় কাটাতে কাটাতে ফমি আর তার মাঝে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। ফমি রিকাকে বলে, ছোটবেলা থেকে আমি সব সময় বই পড়তাম। তখন রিকা ফমিকে জিজ্ঞাসা করে, তোমার যখন বোরিং লাগতো তখন তুমি কি করতে? ফমি তখন বলে, বিশেষ একজনকে মনে করতাম আর ভাবতাম সে এখন কি করছে, কেমন কাটছে তার দিন, এই সব আর কি। অন্যদিকে আমরা সারাসাকে দেখতে পাই, যাকে কিনা একটা নিউজ এজেন্সি ডেকে পাঠায়। নিউজ এজেন্সির লোক সারাসাকে একটা ছবি দেখায়। আসলে কেউ একজন সোশ্যাল মিডিয়াতে একটি ছবি আপলোড করেছিল, যেখানে লেখা ছিল 10 বছর আগে যেই মেয়েটিকে অপহরণ করা হয়েছিল, সেই মেয়েটি আজ সেই অপহরণকারীকেই ভালোবাসে। নিউজ এজেন্সির লোকেরা এই বিষয়ে সারাসার কাছ থেকে ইন্টারভিউ নিতে চায়। আসলে সারাসা নিজের অজান্তেই এক বড় ভয়ঙ্কর বিপদে আটকা পড়ে গিয়েছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সারাসা ফমিকে বলে, মাঝে মাঝে মনে চাই আমি এই দুনিয়া ছেড়ে দূরে কোথাও চলে যাই, শুধুমাত্র আমি আর তুমি ছাড়া অন্য কেউই থাকবে না, কারণ একমাত্র তুমিই আছো যে কিনা আমাকে অন্য কারোর মতো বানাতে চাও না। তুমি সব সময় আমাকে আমার নিজের মতো করেই থাকতে দিয়েছো। আস্তে আস্তে গুজবগুলো অনেক বেশি ছড়িয়ে যেতে থাকে, যার কারণে আবারও চারিদিকে ফমির বদনাম ছড়াতে থাকে। এমনকি তার ক্যাফেও বন্ধ হয়ে যায়।
খবরের কাগজে তো এটাও ছাপানো হয়েছে যে 10 বছরের আরেকটি মেয়েকে অপহরণ করার প্ল্যান করছে ফুমি। এসব কারণে সারাশাকেও তার জব ছেড়ে দিতে হয়। সারাশা ভালো করেই বুঝতে পেরেছে যে এসবের পেছনে রিওর হাত রয়েছে, তাই শেষ মুহূর্তে সারাশা বাধ্য হয়ে রিওর কাছে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে রিও কাজ ছেড়ে দিয়েছে। আসলে রিওর ভেতরে হিংসার পাহাড় জমে গিয়েছিল, কিন্তু তার এসব কথা এখন আর সারাশার গায়ে লাগছিল না, যার কারণে রিও বুঝতে পেরে গিয়েছিল যে আর কোনোভাবেই সারাশাকে নিজের খাঁচায় বন্দি করে রাখা যাবে না। এজন্যই সে সারাশাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে মুক্ত করে দিয়েছি। এরপর সারাশা যখনই ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছিল তখনই রিও নিজেকে আঘাত করে, যা দেখে সারাশা দৌড়ে রিওয়ের কাছে যায় এবং অ্যাম্বুলেন্স কল করে। এদিকে আয়ামি সকল নিউজ পড়েছে, সব কিছু নিজের কান দিয়ে শুনেছে, কিন্তু তবুও সে সব সত্য ফমির মুখ থেকে শুনতে চায়, কারণ সে ফমিকে ভালোবাসে। সে ফমিকে অনেক ভালো একজন মানুষ মনে করত, কিন্তু ফমি তার মন ভেঙে দিয়েছে। সে যখন ফমিকে এই সকল বিষয়ে জিজ্ঞাসা করে তখন ফমি বলে সবকিছুই সত্য। ফমি চায় না আয়ামি তার জীবনের সঙ্গে জড়িয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলুক। এদিকে লোকজনেরা আরেকটি গুজব ছড়িয়ে দেয় যে ফমির সাথে নাকি 8 বছরের একটা বাচ্চা মেয়েকে ক্যাফের সামনে দেখা গিয়েছে, আর এই খবরটা পুলিশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এরপর পুলিশ ফমির বাড়িতে আসে এবং রিকাকে তাদের সঙ্গে করে নিয়ে যায়। ফমি রিকাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। এরপর সারাশা সন্ধ্যায় যখন ফমির কাছে আসে তখন সে ফমিকে তার জীবন নষ্ট করার জন্য সরি বলে। সারাশা ফমিকে বলে, আমি তোমার জীবনে আরেকবার এসে তোমার জীবনটাকে একেবারে ধ্বংস করে দিলাম। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারলাম না, কিন্তু এত কিছু হওয়ার পরও আমি তোমাকে একটাই কথা বলবো, আর তা হলো আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। এই কথা বলে সারাশা যখন সেখান থেকে চলে যেতে থাকে তখন ফমি সারাশাকে নিজের জামা কাপড় খুলে তাকে সেই সত্যি দেখায় যার কারণে সে ছোট থেকে অনেক যন্ত্রণা সহ্য করছিল, যে সত্যের কারণে সে ছোট থেকেই একা। আসলে তার বিশেষ কাজে ব্যবহৃত যন্ত্রটি খুবই ছোট, আর তা কখনো বড়ও হবে না। তার এই রোগ ছোট থেকেই। আসলে তাকে এতদিন ধরে যে অপরাধের শাস্তি দেওয়া হয়েছিল সেই অপরাধ করার ক্ষমতাই তার নেই। এসব শুনে সারাশা ফমিকে তার বুকে জড়িয়ে ধরে। তারপর আমরা দেখতে পাই ফমি নিষ্পাপ বাচ্চার মতো ঘুমিয়ে পড়ে। আজ সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কারণ তার সারাশা যে আছে তার জন্য জেগে বসে আছে। আর এমন একটা সুন্দর দৃশ্যের মাধ্যমেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের গল্পটি সেটি জানাতে একেবারেই ভুলবেন না কিন্তু। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।